সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে সে বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সাবেক এই মন্ত্রী কে আসলে এখন পর্যন্ত আদালতে তোলা হয়েছে কিনা, আর পুলিশ কি কোনো ফের রিমান্ড চাইছে কিনা, কি তথ্য আছে? আদালতে তোলা হয়েছে কারণ কয়েকটি হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে রিমান্ড কারাগারে পাঠিয়েছিল। তবে আজকে তাকে নতুন আরেকটি অর্থাৎ খিলগাঁও থানার একটি হত্যা মামলা থেকে আজকে আদালতে আনা হয়েছে এবং নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে তুলে মামলার যে তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আজকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি এই ছাত্র জনতার আন্দোলনে তার নামে একাধিক মামলা রয়েছে, বিশেষ করে রূপগঞ্জ স্মৃতিরগঞ্জ এলাকায় সেই মামলার কিন্তু ঘটনায় কিন্তু তাকে এর আগে কয়েক দফায় কিন্তু তিনি রিমান্ড প্রাপ্ত হয়েছিলেন। রিমান্ড শেষে তাকে নারায়ণগঞ্জ কারাগারে তাকে পাঠানো হয়েছিল। তবে আজকে তাকে সকাল সকাল এখানে নারায়ণগঞ্জ থেকে আসলে এই ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে। আনা হওয়ার পরে তাকে আদালতে তুলে তাকে নতুন করে খিলগাঁও থানার অর্থাৎ ঢাকার আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সাবেক এই মন্ত্রী একাধিক এই নারায়ণগঞ্জে যেমন তার সুনাম সুখ্যাত ছিল, তিনি ব্যবসায়ীও ছিলেন এই সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এবং আমরা দেখছি যে বিশেষ করে খিলগাঁও থানায় কিন্তু একাধিক হত্যা মামলা রয়েছে। সে মামলায় একটি মামলায় আসামি তাকে আসলে করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে কিন্তু একাধিক হত্যা মামলা তার নামে রয়েছে। তবে দুই মামলায় তাকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল, তবে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এবার আরও নতুন করে আরও একটি মামলায় তাকে আসলে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি আমাদের এখানে আমরা দেখছি যে সাবেক এমপি জ্যাকবকেও কিন্তু সিজিএম আদালতে আনা হয়েছে। সাভার থানার আরেকটি হত্যা মামলায় তাকে আদালতে আনা হয়েছে। তাকে এখনও আদালতে তোলা হয়নি, আরও কিছুক্ষণ পরে আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। সাবেক মন্ত্রী